সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের এরই মধ্যে 5টি ক্লাস হয়ে গিয়েছে। আজকে আমাদের 6ষ্ঠ ক্লাস। আর আমরা পড়ছিলাম পরিসংখ্যান চলক বিভিন্ন প্রতীকের ধারণা। আমাদের কিন্তু থিওরি শেষ, তার মানে আমাদের প্রথম অধ্যায়ের থিওরি শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন যা করব সেটা হচ্ছে অঙ্ক। কিভাবে অঙ্ক করতে হয় সেই জিনিসটা আমরা আজকে দেখব। আমরা অঙ্কের জন্য এরই মধ্যে উপপাদ্য করা শুরু করেছি। উপপাদ্য আমরা করেছি 2টি। তো আজকে আমরা আরও একটা উপপাদ্য করব, সাথে কিছু একদম সহজ অঙ্কগুলো করব। মানে প্রিলিমিনারি যে আইডিয়াটা থাকতে হবে তোমাকে অঙ্ক করার জন্য, সেই জিনিসগুলো আজকে আমরা দেখব। তাহলে চলো শুরু করি আমরা আমাদের উপপাদ্য 3। এখানে দেওয়া আছে IS = 1 up to k। আমরা এই পর্যন্ত করেছি যে IS = 1 up to n। হ্যাঁ, যেটাই হোক একই জিনিস। তাহলে k মানে k সংখ্যক বার না, আর n মানে n সংখ্যক বার, একই জিনিস বোঝায়। তো আজকে আমরা n এর জায়গায় k নিচ্ছি। হ্যাঁ, তাহলে IS = 1 up to k axi minus b whole square। এর আগে আমরা যখন অঙ্ক করেছি তখন নিশ্চয়ই a minus b whole square এর সূত্র পড়েছি, এবং আশা করি তোমাদের এই সূত্রটা মনে আছে। a minus b whole square এর সূত্র ছিল a square minus twice ab plus b square। তাহলে এখানে সূত্র যা ছিল তাই কিন্তু আছে, শুধুমাত্র চলক অনুযায়ী আমাদের সামেশন জিনিসটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এখানে দেখো সূত্র অনুযায়ী যদি বলি আমি a minus b whole square, হ্যাঁ, তাহলে এটা a square minus twice ab এর সাথে কিন্তু x আছে প্লাস b square। হ্যাঁ, তাহলে মনে করি কোনো চলক x, এখানে a আর b কিন্তু ধ্রুবক, ঠিক আছে। তাহলে x যার মানসমূহ যথাক্রমে x1 x2 up to xk। তাহলে দেখো যে আমরা যদি এটা ভাঙাই, a minus b whole square, এটা যদি ভাঙাই তাহলে আমাদের কি আসে? আমরা সামেশনটা বাইরে রাখবো। হ্যাঁ, সামেশনটা বাইরে রাখলে আমাদের যেটা হবে, এই যে এইটুকু জিনিসটা আমাদের ভাঙাতে হবে, ঠিক আছে। ভাঙাতে হবে কিভাবে? এই যে আয়ের জায়গায় আমাদের 1 2 3 up to k পর্যন্ত নিয়ে আসতে হবে। দেখো কিভাবে ভাঙাই আমরা। প্রথমে আসো a x1 square minus 2ab x1 plus b square plus a square x2 square minus twice ab x2 plus b square। দেখতে পাচ্ছ এখানে কিন্তু x1 x2 শুধু চেঞ্জ হয়েছে, x1 x2, আর a square b square twice ab কিন্তু একই আছে। তাহলে আমাদের এই সূত্র যাবে a square xk square minus twice ab xk plus b square, ঠিক আছে। তাহলে এটা আমার k পর্যন্ত আসবে। এবার আমরা দেখি যে কিভাবে
চলক মানে এক্সকে আলাদা করা যায়, ধ্রুবকদের আলাদা করব আর চলককে আলাদা করব। ধ্রুবক বলতে এ বি, হ্যাঁ, তাহলে এ বিকে আলাদা করব আর এক্সকে আলাদা করব। তাহলে এইটুকু এ স্কোয়ার x1 স্কোয়ার, এ স্কোয়ার x2 স্কোয়ার, এগুলোকে আমি আলাদাভাবে লিখলাম এই জায়গায়, মাইনাস এখানে 2ab x1 2ab x2, মানে একটা সিকোয়েন্স অনুযায়ী আমরা এদেরকে আলাদা করব, ঠিক আছে। তাহলে এই যে এ x1 স্কোয়ার প্লাস এ স্কোয়ার x2 স্কোয়ার এর সাথে এখানে মাইনাস টুয়াইস এ বি x1 x2 এরকম টুয়াইস এ বি এক্স কে পর্যন্ত যাবে। তাহলে প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার, তার মানে এই যে শেষেরটুকু আমরা বি স্কোয়ারটা ছিল, এই বি স্কোয়ারগুলো আমরা আলাদাভাবে নিব। এই বি কিন্তু ধ্রুবক, ঠিক আছে, এটার কোনো চেঞ্জ হবে না। তাহলে এই জিনিসগুলো আমরা এখানে আলাদাভাবে লিখব। তাহলে এখানে যদি 1 থেকে শুরু হয়, এক্সের মান কে পর্যন্ত হয়, তাহলে বি কি হবে, বিও 1 থেকে শুরু হয়ে কে পর্যন্ত আছে। তাহলে দেখো এখানে এ স্কোয়ার কিন্তু কমন নেওয়া যায়, এ স্কোয়ার কমন নেওয়া যায়, এ স্কোয়ারকে আমরা কমন নিব। এ স্কোয়ারকে কমন নিলে আমাদের কি থাকবে, এক্স স্কোয়ার 1 x2 স্কোয়ার এক্স কে স্কোয়ার। তাহলে এই যে এক্স আলাদা হয়ে গেল, এখানে এ স্কোয়ার ধ্রুবক আলাদা এবং চলক আলাদা, এখানে এক্স কিন্তু চলক আর এ ধ্রুবক। একইভাবে এখানে টুয়াইস এ বি আমরা কমন নিতে পারবো, তাই না। তাহলে টুয়াইস এ বি আমরা কমন নিলাম, তাহলে কি থাকবে, x1 প্লাস x2 আপ টু এক্স কে। আর এখানে আমি আগেই বলেছি বি কত সংখ্যক বার এখানে আছে, কে সংখ্যক বার, তাহলে কে বি স্কোয়ার। এখন এই এ স্কোয়ার নিলাম আর এই জিনিসটাকে আমরা এই ফর্মে লিখতে পারি, ঠিক আছে, এই জিনিসটাকে আমরা এই ফর্মে লিখতে পারি। তার মানে এটার সামেশন বোঝাচ্ছে, সামেশন আই ইজ ইকুয়াল টু 1 আপ টু কে এক্স আই স্কোয়ার। এই আই মানে কি বোঝাচ্ছে, এই যে 1 2 আপ টু কে পর্যন্ত। একইভাবে টুয়াইস এ বি এর ক্ষেত্রে দেখো শুধু x1 x2 আপ টু এক্স কে, তার মানে এটাকে আমরা এই ফর্মে লিখতে পারি, আই ইজ ইকুয়াল টু 1 আপ টু কে এক্স আই প্লাস কে বি স্কোয়ার, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখানে কি করতে হবে, চলক এবং ধ্রুবককে আলাদা করতে হবে। এই দেখো এখানে এক্স এর সামনে সামেশন চলে আসছে, হ্যাঁ, আর ধ্রুবকগুলো আলাদা হয়ে গিয়েছে। এখন আমরা একটা অঙ্ক করব। এই অঙ্কটা কি, খুবই সাধারণ একটা অঙ্ক, যেটা তোমাদের একদম প্রাথমিক ধারণা থেকে করা হয়। এখানে 4টি মান দেওয়া আছে, x1 x2 x3 x4। x1 এর মান দেওয়া আছে 2, x2 এর মান দেওয়া আছে -3, x3 এর মান দেওয়া আছে 7, x4 মান দেওয়া আছে 12। এখন এই দুটির মান আমার নির্ণয় করতে হবে। তাহলে i is equal to 1 up to 3 xi। একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু বলেছি i এর মান 1 থেকে 3 পর্যন্ত, এগুলো হচ্ছে i এর মান, ঠিক আছে, x1 x2 x3। তাহলে আমি বলেছি i এর মান 1 থেকে 3 পর্যন্ত, তাদের যোগফল বের করতে হবে, হ্যাঁ। তাহলে x1
x2 x3 এর যোগফল বের করতে হবে। এখানে যদি আমি 4 দিতাম, এখানে যদি আমার 4 থাকতো তাহলে আমার 4টা মানই চলে আসতো, কিন্তু এখানে যেহেতু আমি 3 দিয়েছি তাই প্রথম 3টা মান আসবে। তাহলে x1 এর মান দেখো 2, x2 এর মান হচ্ছে -3, x3 এর মান হচ্ছে 7। তাহলে 2 আর 7 যোগ করলে আমার 9 হয়। যেহেতু এটা মাইনাস চিহ্ন তাহলে আমাদের এটা মাইনাস করতে হবে। প্লাস মাইনাসে কি হয়? মাইনাস হয়। তাহলে 9 থেকে 3 মাইনাস করলে আমাদের কি থাকবে? 6 থাকবে। তাহলে এটা হচ্ছে যোগফল নির্ণয়। এটাকে এরকম থাকলে তোমাদের মান নির্ণয় থাকলে তাহলে এভাবে করতে হবে। কি করতে হবে? কি মনে রাখতে হবে? এখানে যোগফল কত পর্যন্ত বলেছে, হ্যাঁ, এখানে আই এর মান কত পর্যন্ত বলেছে এটা খেয়াল রাখতে হবে। এবার আসো দ্বিতীয়টির মান বের করব। দ্বিতীয়টির মানের ক্ষেত্রে কিন্তু কি বলেছে? এক্স আই এর সাথে 3 যোগ করতে হবে। x1 + 3, x2 + 3, x3 + 3, x4 + 3। কারণ এখানে আই এর মান 1 থেকে 4 পর্যন্ত বলেছে, এই জন্য আমরা x4 পর্যন্ত নিব। তাহলে x1 এর মান যদি বসাই কত আসে? 2, x2 এর মান -3, x3 এর মান 7, x4 এর মান হচ্ছে 12। তাহলে এগুলো যদি আমি যোগ করি, 2 আর 3 যোগ করলে আমার কি আসবে? 5, -3 + 3 মানে কি হবে? মাইনাস প্লাসে এখানে 0 আসবে, হ্যাঁ। 3 থেকে 3 বিয়োগ করলে আমাদের কি হবে? 0 আসবে। 7 আর 3 যোগ করলে আসবে 10, আর 12 আর 3 যোগ করলে আসবে 15। তাহলে এগুলো সবগুলো আমার যোগ করতে হবে। 5 আর 10 যোগ করলে আমার 15, 15-এর সাথে আরও 15 যোগ করলে আসবে 30। তাহলে এটার মান কত হবে? 30, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে তোমাকে অঙ্ক করতে হবে। এখন এখানে যদি তোমার স্কোয়ার দেওয়া থাকে, ঠিক আছে, ঠিক আগে উপপাদ্য যেভাবে করেছি সেভাবেই আসবে। কীরকম ছিল? আগের উপপাদ্য ছিল এটা মাইনাস, এখানে প্লাস আসবে। সামেশন I is equal to 1 up to 4। তাহলে এখানে x I স্কোয়ার আসবে, হ্যাঁ, প্লাস 2 ইন্টু সামেশন x I ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। তাহলে এখানে x এর মানগুলো বসিয়ে দিলেই কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে। তার মানে এখানে x এর মান বলতে x এর মান 4, x1 এর মান বসাবো, x2 এর মান বসাবো, x3 এর মান বসাবো, এইভাবে এখানে স্কোয়ার করে তার মান বসাতে হবে। তার মানে কি? 2 আছে, এটার স্কোয়ার হবে, প্লাস -3 আছে, এটার স্কোয়ার করতে হবে, প্লাস ঠিক এইভাবে 8, 3, 7 স্কোয়ার আর 12 স্কোয়ার করে এটার মান বের করতে হবে। কোনটা? শুধুমাত্র এটার মান আমি দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এরকম করে করতে হয়। আর সামেশন x এর ক্ষেত্রে বলতে কি হবে?
এই সবগুলোর যোগফল হবে। কিসের যোগফল? x1 x2 x3 x4 এর মান যোগ করে যে মানটা পাবো সেটা হবে আমার এই সামেশন xi এর মান। ঠিক আছে, পরবর্তীতে আমরা এই ধরনের সূত্র দিয়ে অঙ্ক করব। তাহলে যে অঙ্ক বুঝিয়েছি সেটা আশা করি বুঝতে পেরেছ, আর বইয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করো, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। তাহলে নেক্সট ক্লাসে আমরা এই ধরনের আরও অনেকগুলো অঙ্ক করব। ঠিক আছে, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।